হযরতে লুকমান হাকিম রাস্তা দিয়ে হাঁটি হাঁটি যায়, কেউ কইটা নবী আসলা, কেউ কইটা হাকিম আসলা। রাস্তা যাওয়ার সময় বিন্নার কাছে উঠিয়া কয়, ও ভাই লুকমান, তুমি আমারে তুলো রে বা, তুলিয়া বাড়িত লইয়া যাও, আমার জ্বর হোসেন দইয়া হুকাও, আর হুকাইয়া হোসেন ফিসিয়া ওনেন তোর রস খাওয়াও, খাওয়াইলে অমুক বেমারের ভালো হইব। নিম গাছে কয়, ভাই লুকমান, তুমি আমার হেফাজত করো, আমার ভাতা অনেক নিয়া চাবাই চাবাইয়া খাও। আটিয়া যাইতরা যাওয়ার সময় আরেক গাছে উঠিয়া কয়, ভাই লুকমান, তুমি আমারে নেও, আমিও বেমারের ঔষধ। হো সুবহানাল্লাহ। এখন যত গাছ উঠাইছ না লুকমান হাকিমে আমরার বেমারের ঔষধের লাগি, এটা মাটির থাকি উঠাইছ না আসমান থাকি? মাতন না তোরা। তাহলে দেখা গেল সব বেমারের ঔষধ, সারা যত ঔষধ বনে সারাও মাটির থাকি বনে। মাথা সানা মিশা। আল্লামা কামালউদ্দিন সাহেব দামিরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, ভাই যদি তোমার তান খেওরে ই সাপে কামড় মারি দে, বিষাক্ত সাপে, তাহলে ই মানুষরে শূন্যে রাখিও নাই, শূন্যে পালঙ্গ হুতাইও নাই, চকির মধ্যে হুতাইও নাই, চার পায়ের মধ্যে হুতাইও নাই, তারে মাটি বরে রাখিও। মাটি বরে রাখলে হায়াত যদি থাকে, মাটিয়ে টানি 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 আল্লাহর বন্দার শরীরের বিষাক্ত বিষে জজব করতে পারে। কিন্তু জমিদার বেটা মরছইন মাটি দান্দাজি হুতাইবানি খবর নিবার আগে মাতইন না তৈজন তো পালঙ্গ বিষে খালি আপনার চরম পর্যায়ে বর করছে, বিষে আসর করছে, সারা শরীরের রক্ত বিষাক্ত, মানুষ অজ্ঞান মরা বানাই লাইছে, কবর বনি গেছে, জনজা হই গেছে, নিয়া কাফন দিয়া বেরিয়া, কাফনও ঢুকাইয়া পালকি দিয়া বইয়া কবর নিয়া তৈ লাইছেন বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে বাঁশ দেওয়া হয়, বাঁশ দেওয়ার পরে ফাতা দেওয়া হয়, ফাতা দেওয়ার পরে মাটি দেওয়া হয়। তিন মুষ্টি মিনহা খালাকনাকুম, হয় না মিনহা খালাকনাকুম, আমরা কই মাটি দেওয়ার দোয়া, আসলে মাটি দেওয়ার দোয়া নাই, তোমারে ঠিক করবার দোয়া। কো সুবহানাল্লাহ। বেটারে দোয়া করো আর না করো, যে আল্লাহ পালিসলা, যে আল্লাহ জন্ম দিসলা, যে আল্লাহ খাওয়াইছইন, ও আল্লাহ নিছইন গিয়া ওলা না নিমা, তুমি যাইতাই ও মাটিতে সময় দেওয়ার সময় তুমি তোমারে কও, ও রে বানফস কলিমুদ্দিন, তোমারেও মাটির থাকি বানানি হইছে, ও ফিহা নুঈদুকুম, ও মাটির তোমারে ঢুকাইয়া দেওয়া হইব, ওয়া মিনা নুখরিজুকুম, ও মাটির তনে 2 নম্বর বার তোমারে উঠানি হইব। জমিদার দে কবর তৈয়া উপরে বাঁশ ফালাইয়া এর উপরে পাতা দিয়া মাটি দেওয়া আরম্ভ হইছে। জমিদারের যেন মাটির লগে কানেকশন ওইলে ঔষধর একটা কাজ করিলায় সাপর বিশ্ব, এখন মাটির লগে কানেকশন পাইছেন, আস্তে আস্তে শরীর চেতনা বাড়িয়া আইছে। সুবহানাল্লাহ। এও গান জানেন, যে সময় মসজিদরে কবর তো আর বাদে মানুষ 40 কদম আটিয়া হরিয়া যাইন গিয়া, যাওয়ার সময় বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমাইছেন, মানুষ যে সময় যাইতরা ইয়াসমাউ কারআন আলিহিম, মানুষের পাওয়ার আওয়াজ, মানুষের পাওয়ার জুতার আওয়াজ, মা এবং বাবা, মসজিদ বেটা এবং বেটিয়ে শুনইন, শুনিয়া বুঝতে পারেন যে আমার তৈয়া তারা যাইতরা গিয়া মারতা পারেন না। 3-4 বারে মানুষের জ্ঞান আল্লাহ কবর ঘুরাইয়া দেন। কোন 4 বারে কইতাম নি, কোন 4 বারে জ্ঞান ঘুরে কইতাম নি, পূর্ণ অবস্থায় ফুস 4 বারে। 1 নম্বর বার আল্লাহ খান কুলাইয়া দেন, মানুষ ফালাইয়া যাইতরা গিয়া খানে হুনে, চৌকে দেখে না, মুখ দি মারতে পারে না, যদি চৌকে দেখতো আর মুখ দি মারতে পারতো তো চিৎকার মারলো নে, কইল নে বাবা তুই না মারে ফালাইয়া যাইস না, ই ঘর ইকান একা, কইল না নিও নে। আল্লাহ তাআলা সর্বপ্রথম মসজিদর খান খুলিয়া দেন, মানুষে মাটি দেওয়ার আওয়াজ শুনইন, মানুষ আটিয়া দেওয়ার আওয়াজ শুনইন। 40 কদম দূর হইতে না হইতে আতানে মালাকান, 2 জন ফেরেশতা ইয়া কবর ঢুকইন। সুবহানাল্লাহ। এখন জমিদার বেটার আস্তে আস্তে হুশ হইছে তো, আর মানুষ যাইতে এখন বুধবার, আর পুরা হুশ হয়ে গেছে। এখন বাদে বুধবাইল খরগু কবর না, অনমাত এখন রয়েছে। এখন গাঁওর মানুষ তো সারা মানুষে জানেন বেটা ধনী, এখন জমিদারদের মতো ফোন করিয়া গেছেন গিয়া, আসলা 2 সুরা, সুর চিনুন না তারা, সুর ঈদ ইয়গুর পেশা হইল খালি খাফন চুরি করইন,
খালি খাপন চুরি করন। এখন দিয়কে পরামর্শ করলা কইলা রে ভাই আর ই মাছ চুরি না করলে হইব ই যে জমিদারের কাপড় ইটা তুইয়া মুইয়া কাপড় না, শিলচারি না আর গৌবাটির না, ইটা খুয়ে তোর কাপড়। এটা হজো গেছলো আর হজো গিয়া সন্তনে তোমার লাগাইছে পালা এহরামর কাপড় দামি আর যাইন হজ করিয়াই এনর এহরামর কাপড় যেখান আছে ইখান লগে দেন না নি খাবনো মাতইন না দেন না নি খাবনো। এখন দিও সুরে কইলা রে ভাই ই সুরর এহরাম পর্যন্ত লইয়াইতাম যদি পারি আর নিয়া বেশি লইতাম পারি বাঁকা কিছু পয়সার মালিক হই যাইমু। মানুষ গেছেন গিয়া দিওজন আগুয়াইছেন জমিদারর কবরর কাপন চুরি করবার লাগি। জমিদারর হুশ আস্তে আস্তে আই গেছে। এখন তো একবার বুধবাইলো মানুষ যাইত্রা আর একবার বুধবাইকে আর মনে মনে কইল ও ইনো তো দেখি ডাইনে দিয়াও মাটি, বাম সাইডেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, জাগা খান বড় সংকীর্ণ, বিছনাও নাই, কোনো বাতির ব্যবস্থাও নাই, লগে আমার খেও নাই। ইকান থেকে বোঝা গেল আমি তো মরি গেছি কবরও। মাত বুঝো আর নি আমি মরি গেছি কবর। এখন কবর বুধবাইয়া কয় লড়া ছড়া বুধবাইয়ার শুনছি কবর মানুষ মারা যাওয়ার বাদে নবীজিয়া ফরমাইছন উলামায়ে কেরামে বয়ান দিছন আনুর ফারর মসজিদ আইয়া আতানে মালাকান দুইজন ফরিস্তা আইবা মনে কয় দিওজন আইতরা এটা কর মনে কয় ও দিওজন আইতরা আমার মাত বুঝবে না আপনারা মনে কয় ও দিওজন আইতরা আল্লাহ খালিও তো জমিদারি করছি ঘুষ খাইয়া বিচার করছি ওটা দেশ আছে নি এখন মাতরে বা আল্লাহ তো বিচারি কেউ তাহলে গুসা করি না, গুসা করি দাওয়াত দেও না তেও দিও না। দাওয়াতর আল্লাহর মেহরবানি ওয়াজর দাওয়াতর এবার ওয়াজ কম হয়েছে নি লাস্টে পারছি না ফুবর এখন রাত 3টার সময় যা করিয়া গেছি ও ফুবে এবার 3টার সময় ওবাইতে গিয়া করিয়া 3:30 ও 2টার সময় গিয়া করিয়া 3:30টায় না 4টায় গাড়ি লিয়ে বাড়াইয়া গেছি। তাও তো এটা মজবুরা ও তো মিডিয়া বুয়াত আসলা আসলা না নি ও মিডিয়া বুয়াত আসলা আওয়াজ হয় সারা জিন্দগি তো মিশা মাতিয়া দন সঞ্চয় করছে জমাইছে এখন কবর কিতা জবাব দিত শুনি লাইছে ও আনোয়ার বারর মসজিদর ওয়াজ সালাম করলে বুঝি আল্লাহর গুসালামে আল্লাহ শান্তি বর্ষণ করই। আর এখান পরীক্ষা করি আমার মা বইন কল জামাই যত গুছালাও কোয়া যত সেতারাও কোয়া যত মারদাও কোয়া জামাই যে সময় বন্ধ যাইবা গিয়া আল চাষ করার লাগিয়া আল চাষ করার থেকে ঘুরিয়া হওয়ার সময় মিজাজ গরম থাকে না ঠান্ডা গরম। এই গরম মিজাজও তুমি গরম দেখাইলে হইতো না, ই গরম মিজাজও তুমি গরম দেখাইলে হইতো না। নরম যদি হইতে পারো পানি 1 গ্লাস দিতে পারো আগুন নিবে পানি দি না আগুন নিবে বাতাস দি মাতইন তোলা গুসা হইল কি নবীজিয়ে ফরমাইতা শয়তানর এক আগুন ই আগুন রে কুচ্চু দিনি বাইতে পারতায় না একমাত্র পানি ছাড়া। নবীজিয়ে ফরমাইছেন গুসা মিটাইতে চাও গুসা যদি উঠি যায় জলদি পানির দ্বারা যাও গিয়া ওযু করো কি যাও। এর আগে 3টা আমল নবীজিয়ে ফরমাইতা খেওরর গুসা যদি উঠি যায় বউর উপরে, খেওরর গুসা যদি উঠি যায় ফুয়ার উপরে, খেওরর গুসা যদি উঠি যায় ফুড়ির উপরে, এই সময় তুমি উবাদ তাকতে বই যাও। হয়তো বোয়ার কারণে গুসা কমে যাইতে পারে, বইয়াও যদি বুধবাও গুসা কমের না হুতিরও হুতিয়াও যদি বুধবাও গুসা কমের না উঠো উঠিয়া সোজা দিগির ঘাটো যাও গিয়া ওযু করিলাও গুসা শেষ। আমার মা বই নকল স্বামী যদি বস করতে চাও পানি সামনে আনিয়া দেও আর কইলাইও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরার বেঠিনতে কইবা হর বাড়ুয়ারে সালাম করতে আমার খাম পাই আর না। হ্যাঁ মোর কইসলো দিত 3 লাখ 3 টাকাও দিছে না যেমনে কাগজ উমর খোঁজা বাকি দৌড়াইছে আর ন বেটাগিরি খরের চিনে না তো আমি খার বুড়ি এটাও করা কিছু বেঠিন আছেন না নাই। আল্লাহর রসুলে ফরমাইছেন সালাম দিলে যত গুসা আলা মানুষ হোক তার গুসা কন্ট্রোল হয়ে যায়। জমিদারে কইল কিতা দিকেই ভাই তার জবাব তো আমার নাই, একদিন ওই তার দ্বারে দিগেছি না নমাজও পড়িছি না যা মিশা মাত আসলো সারা মাতিছি। এখন সালাম দিলে যদি গুসা কন্ট্রোল হয় বন্ধুত্ব স্থাপন হয় আল্লাহ জেবাও করেন না কেন আজকে কিরামান আর কাতিমিন নেকির আর মনকির কবর আয়া আমার সোয়াল করবার আগে আগে আমি 2 জন রে সালাম করিলাইমু। বেটা কইল আমি 2 জন রে সালাম করিলাইমু আইন কবর নেকির আর মনকির আইতো না কাফন চলে যাইতরা মাত ইয়াদ আছে নি আপনারা।
এর মাত যদি ইয়াদ থাকে না তো মাথা তো বেকার হয়ে যায়। মাত ইয়াদ আছে নি? এখন তারা তো দিয়কে পরামর্শ করছেন, মাটি কুদিছেন, পাতা হরাইছেন, বাঁশ হরাইছেন, ভাগ করছেন। খরিয়া করছেন আমি গিয়া ডুকিয়া গিয়া আস্তে আস্তে কাপন খুলিয়া এহরাম খুলিয়া যে সময় আত লইলেইমু ঠেঙ্গামি লড়াইমু টান মারি আমারে তুলিস উপরে এগু রইছে তো ইগে গিয়া যেমনে খালি মুখ ধরছে ফইলা মাথার পেস খুলা তো মুখ খুলতেও বেটায় চাইছে ওলা চাইয়া কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এখন জিগাইতাম চাইয়ার আপনার আরে এখন চুরিত যদি যায় সুর আর মালিকে যদি সুর দে সালাম করি যায় মুখ মায় চাইয়া সুর চিন ভাইয়া না আনা চিন ভাইয়া মাতন না তোরা সুর আর চুরিত রইব না দৌড়ে উঠিব বলে মালিকে চিন পাই লাইছে। এখন লগে লগে কইল তো খাপন জমানির বাদে পাও লড়াইতো আগে একবার না কয়বার লড়া দিছে হিগে টান মারি তুলিছে কয় অত জলদি কি বলেন জলদি করতাম না তে কিতা মালিকে চিন পাই লাইছে চুরি যাব করতে নি জেল দিব হরিয়া যা দিওজন তো গেছেন গিয়া মাত খান থেকে শুরু করলাম মা তখন ইয়াদ রাখবো আমার জায়গা আছে ইনশাল্লাহ আমি আমার জায়গাত গিয়েও শেষ করতাম চাইমু। এখন তো 10 জন গেছেন গিয়া জমিদার বড় খুশ দেখছো নি মাশাল্লাহ উলামায়ে কেরামের ওয়াজ ইটা বেকার যায় না সুবহানাল্লাহ কো যেটা ওয়াজ করলা আমল করিলে ইসলাম আমল করার কারণে ফাজিল আমল করতাম পারছি না এক সালাম ও সালামের উপরে আমল করিয়া সালাম লইয়া কবর হয় নেকির মনকির 2 জন ফরিস্তা ফালিশ করিয়া বিদায় দিছি। মাত বুঝোয়ার নি এখন হোসেন সালামে আর পরিচয়ে আর বাসা বালায় নেকির আর মনকির 2 পরিষ্ঠা যাইবাগিনি এখন যেমনে কয়ে গেছেন গিয়া বাদে চাইয়া দেখে রাস্তায় গু কইল খুশ হইয়া যাইতরা আর মনে কয় আমার লাগি জন্নতর রাস্তাও খুলিয়া দিয়া গেছেন যাই চাইন দেখি। এখন কবরতনে উঠিছে জমিদার উঠিয়াও রাস্তা ভাই বারইয়া উঠিয়াও দেখে কয় বকরি খালর পারর বড় মসজিদ দেখা যার আনোয়ার বারোর বড় জামে মসজিদ দেখা যার হেরে ইটা কিতা ঘটনা বলেন ঘটনা কিচ্ছু না দেখি যাইছেন দেখি মসজিদও আমার পরে দেখে তার বাড়িও পরিচয় পাওয়া যার গেল গিয়া বাড়ি আল্লাহর বান্দি অতদিন জিন্দেগি করছেন আজকে স্বামী নাই ই বেটির চিন্তা আছে না নাই আছে ফুয়াইনতে একদিকে খান্দিতে ঘুমাইছেন ফুরিনতে আরেক দিকে খান্দিত রাখেও খান্দি গেছেন গিয়া রাত বড় বুড়িয়ে ফোন করে কয় আম্মা খান্দিও না তোমার দাম দে কইছেন দেখো মা কোনো জাত অসুবিধা হইতো না সব সময় আইবা যাইবা চাইবা আমার চিন্তা কিন্তু দূর হয় না। মা খালি চিন্তা করেন সুখর চিন্তা উঠে দুঃখর চিন্তা উঠে ফুয়াইন লইয়া সংসার খাটাই থাকিলা চিন্তা উঠে না নাই। রাত 3টার সময় আখতা জমিদার বেটা আইয়া কয় জমিলা মদর মা আমি জমিদার দরজা খান খুলিবনি বেঠিয়ে মাতন তোরা বেঠিয়ে দরজা খুলিবনি জবাব না দিয়া দরজা তো আগে আসলো সিটকারি একটা লাগাইল তলর গুয়ো লাগাইয়া মাঝখানো হ্যান্ডেল যে গু আসলো হ্যান্ডেল বাই গদা আরে গুহারাইয়া বেন্দা লাগায় বেন্দা বুঝবেন না আপনারা বেন্দা লাগাইয়া 3 দিকে লাগাইল আবার জমিদারে ডাক দে ও জমিলা মদর মা আমি জমিদার দরজা খুলো গরো হামাইতে দেও বিষয় কিতা কইমু বেটিয়ে দরজা খুলিবনি মাতন না তোরা বেটিয়ে তো দরজা খুলে না। আবার যে সময় 3 ডাক 4 ডাক হয়ে গেছে আল্লাহর বান্দি রাড়ি অবস্থায় এক গরো তখন তো গরোর ভিতরে বেড়া দেওয়ার গর্তনে বারইয়া ও বাবা জমিলা মদ আস্তে করে ডাকে শুনবো বেঠায় বারে থাকিয়া বাবা জমিলা মদ কয় ডাক দে আসতে আত দিয়া তো টিপা মারে জোরে আখটা উঠেছে আম্মা কি তো হয়েছে বলে আবো মাথরে নি তোর বাপ খবর তো উঠিয়া আইসন জলদি উঠো সারা বেরো কইটা গরো হামাইতে দিও না হামাইলে যে গুড়ে সইবা ওগুলো খবর লইয়া যাইবা গরো হামাইতে দিও না। এখন জমিলা মদ কলিমুদ্দিন সারা উঠিছইন দরজার সামনে আইয়া বইছইন এখন আব্বা ডাকিতরা ডাকার বাদে দরজা খুলে না। এখন বড় ছেলে কয় আব্বা যতও ডাকো না কেন দরজা খুলতাম নাই বাঙ্গিয়া যদি হামাই যাও লাঠি সাফল বেন্দা ঠিক করি তৈছি বাড়িয়েই আবার করিয়া দিমু গরো রইতে দিতাম না। জমিলা মদর মা এখন ভাই তোমার পাওখানো ধরে কইয়া আর হরতা গুনতায় তুমি মারা যাওয়ার কারণেও ডরাইছন একলা পেচ্ছাপ করাত পারেন না আর আজকে যে ধরনের ডাকরাই কোনোদিন দিনও আর গর্তরে বারইতা নাই অনুরোধ করিয়া কইয়ার খবর খানো তুমি যাও গিয়া
ইমাম আপনার জমিদারে কইল দেখ রায়নি মরছি না জিত্তা রইছি আর মরি গেলেও আল্লাহর কুদরত হয়ে গেছে ফরিস্তা অকল ফালিশ করিয়া বাড়িত ঘুরিয়া আইছি বউয়ে জাগা দেন আর ফুয়ায় জাগা দে না আল্লাহর গড় মসজিদ আনুর বারোর কোনো নভাব নাই আমার খেদারা মাথা চানা মিশা আমি যদি আইয়া কই জোর নমাজনও পড়িতাম কেউ না করবাইনি দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর গড়াইয়া ঢুকে সেও না করতে পারতায় নাই জমিদারে কইলা ফজরের রক্ত ওই যার গিয়া যাই গিয়া মসজিদ রাত কাটাইমু ফজরের রক্ত শেষ হইব দুনিয়ার মানুষে দেখবা ঘটনা খুলিয়া কইমু এর বাদে তো আমার বাড়ির যাইমু এখন মসজিদ আইসন আইয়া গড় ঢুকিছন আর গড় ঢুকিবার আগে ইমাম সাহেব ডাকিতরা ইমাম সাহেব উঠক খোয়া না ফজর রক্ত হয়ে গেছে উঠক খোয়া ইমাম সাহেব যেমনে শুনছেন জমিদারর মুখর আওয়াজ শুনিয়া কইনিয়ে রে আল্লাহর কসম খাইয়া কইয়া আপনার জনজান নমাজ পড়াইতে আমার পুরা ইয়াদ আছে চাইরো তকবির দিয়া আমি পড়াইছি আল্লাহর কে ওয়াসতে আমার লাগে আপনি লাগালাগি করেন না জানো জমিদারে কইল হুনো চাইন দে মাত হিনো বউয়েও জায়গা দেয় না ফুয়ায়ও জায়গা দিল না আইলাম মসজিদে যে ঘুরে আমরা টিফিন খাওয়াই আমরা বেতন যে ঘুরে দেই ওকেও ইনো না আর বা খবরও যাইতাম হামাই যাইতাম কি আল্লাহর গড়ে দেখি তার বাপর গড়ে রয়ে থাকে আমার বার করে দিয়ে জানি আইয়া হামাইছন তো আল্লাহর গড় জমিদার ফজর তো উডার বাদে এখানে জোয়ান ও কুয়ার মুরব্বী ও কুয়া বজু ইস্তিনজার খামে পায় না খেউরর বড়ও পায় হরগুও পায় অর্থাৎ খেউরর লেট্রিনেরও প্রয়োজন ওই যায় আর না হলে তো ফেচ্ছাপর জরুরত হয়নি না হয় না ওই যায় এখন ইমাম সাহেব দরজা খুলেছেন পেচ্ছাপ কর্তার দরজা খুলিয়াও দেখুন মসজিদর ঘরের দরজা দোকান খোলা আর জমিদার বুয়াত মেহরাবো এখন যেমনে দেখছন দেখিয়া কইলা দেখি দিয়া তাই না মারছন ভিতরে দিয়া মারিয়া থানোর জরুরত ভিতরে শেষ করছেন বালতি থাকে না ইমাম সাহেবর ভিতরে শেষ করছেন গাঁর মানুষ আইতরা চতুর্দিকে আজান হয়ে গেছে আর নোয়ার ফারর জামে মসজিদ আজান হয় না বারে থাকি ডাকন ইমাম সাহেব কি তৈল ওলা ঘুমাইলানি আজান দিতারানি ইমাম সাহেব এখন আজান তো বাদে দিমু আগে মেয়ের আব্বায় চাও যেমনে চাইছেন মেয়ের আব্বায় চাইয়া দেখুন জমিদার খবরতনে উঠিয়া আইছে আমি মাতো আসলাম আল্লাহর রসুলে ফরমাইছেন কবর থাকি সব উঠিবা লেংটা ইয়াদ আসেনি মাতিকান ও আয়েশায় ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর নবী লেংটা উঠিবা শরম লাগবো না নি আমার তো বড় শরম লাগে আয়েশারে আল্লাহর রসুলে ফরমাইনা আয়েশা গো খে লেংটা আর খে ঘুমটা ই কবরের হাল থাকি খেও উঠার বাদে খেওরর বাই সাইবার মতন ফুরসত পাইতা না সবে দৌড়াইবা পশ্চিম মুখা দৌড়াইতে এমন এক জায়গাত গিয়া জমা হইবা যে জায়গাত থাকবো খানায় কাবা কো সুবহানাল্লাহ আজকে লাগে খানায় কাবা যাইতে গিয়া আল্লাহর ঘর তওয়াফ করতে গিয়া 5 লক্ষ টাকা লাগে না উমরান লাগি যারায় 1 লক্ষ টাকা লইয়া 1,20,000 1.5 লক্ষ 2 লক্ষ যতদিন বাড়িব পয়সা বাড়ে কিন্তু এই দিন যেদিন আপনি খাটাগাল থাকি উঠিবাই আল্লাহ নিয়া পৌঁছাইবা হাসরের মাঠ কাবা শরীফের সামনে আপনি রায়পুর থাকি উঠিবাই আল্লাহ নিয়া পৌঁছাইবা কাবা ঘর আল্লাহর ঘরের সামনে হাসরের মাঠ দুনিয়ার চতুর্দিকের মানুষ খালি উঠিবা আর উঠিয়া খালি পশ্চিম দিকে দৌড়াইতে থাকবা দৌড়াইতে এমন এক মাঠ গিয়া জমা হইবা যে মাঠর নাম হইল মালিক ইয়াউমিদ্দিন ইয়াদ আসেনি মাত ইয়াদ আসেনি ইয়াদ যদি থাকে তো মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বহুত দূরবাই মদিনা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ পৌঁছাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা সব মানুষ গিয়া যে জায়গা জমা হইবা এই জায়গা হইব খানায় কাবার সম্মুখ, আর আল্লাহর ঘরের সম্মুখে আল্লাহর কুদরতর চেয়ার, ও চেয়ার ও আল্লাহর জাত তান কুদরতর আসন লইয়া আল্লাহর শায়ানে শান লইয়া বইবা। সব মানুষ জমা হয়ে গেছেন। জমার হালত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা ও পরিমাণ জমা হইবা, ও পরিমাণ ভিড় লাগবো, ও পরিমাণ মানুষ একজন আর একজনের সামনে আজিবা। এইভাবে মানুষ চাপা মারিয়া উবাইবা। চাপা মারিয়া উবানির প্রমাণ দিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমরা যদি জমিনও কোনো এখন জায়গাত উবাই, আমার পাওয়ার ফাতার পরে উবাই, পাওয়ার কথা বুঝেছেন না নি? উবাইতে হইলে পাও সম্পূর্ণরূপে মাটিত লাগাই থাকে, উবানিত মানুষের শক্তি পায়। এর বাদেও তো নাইট ক্রিকেট টুর্নামেন্ট হয়, দিনও ফুটবলের টুর্নামেন্ট হয়, সুবিধার বইবার জায়গা পায় না। খেলা যদি বেশ ভালো হয় না, কত সময় উবাইব উবাইব, ফাউত বেদনা করে, আটুত বেদনা করে, আর বুড়া লাগের যাই আর গিয়া তোলার সময় উবাইয়া মাঠ। ঠিক আছে নি? এমন এক মাঠ হাসর, যে হাসরের মাঠও আপনার সম্পূর্ণ পাও দিয়া উবাইতে পারতায় না। নবী যে ফরমাইটা আংলির উপরে বর করিয়া এইভাবে উবাইবা। কত সময় পারবা উবাইতা? আঙ্গুলির উপরে বর করিয়া কত সময় উবাইতে পারবা? 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা। এর ভিতরে শরীরে কাঁপিব, আঁটুয়ে কাঁপিব, আঁটুর গিলা বারইব, উবাইতে পারতায় নাই। কিন্তু পড়বারও জায়গা পাইতায় নাই। একজনে আরেকজনের টেস্ট লাগাইয়া উবাত। মাত বুঝো আর নি? এই হাসরের মাঠ আল্লাহ ফরমাইতা মালিকি ইয়াউমিদ্দিন, আমি স্বয়ং আল্লাহ হইলাম এই দিনের মালিক। সুবহানাল্লাহ। এই দিন আমি আল্লাহ তাকমু কুদরতের সিংহাসন বহাত, সব মানুষ থাকবে আঙ্গুলির উপরে বর করিয়া উবাত। কিন্তু কেউরর কোনো ফয়সালা হইতো নাই, কেউরর কোনো ফয়সালা হইতো নাই আমি ব্যতীত। আর ও দিন ওখানোর উবানিত কষ্ট হইতো করিয়া, ও দিন ওখানো উবানির মধ্যে শরীরে কাফিত করিয়া, ও দিন ওখানো ভিড় লাগতো করিয়া আস্তা দুনিয়ার মানুষের এই জায়গাটা নিয়ে জমা করমু। আর যেন আঙ্গুল লাগাইয়া উবাইবাই ই জমিন কান মাটি নাই। বৈশাখ মাসের রোদিত মাটিও গরম হয় না? মাতন না তোলা রব না? কষ্ট ওর আপনারা মাছ শেষ করিলেই কষ্ট হইতে। বৈশাখ মাসের রোদিত মাটিও গরম হয়ে যায়। আল্লাহর যাতে হাসরের মাঠও না ফরমান অগলোর কষ্ট বাড়াইবার লাগি, নাউযুবিল্লাহ জুড়ে কও। হাসরের মাঠও কষ্ট বাড়াইবার লাগি না ফরমান অগলোরে কষ্ট গান দিয়া আল্লাহ মালিক ওখান পরিচয় দেওয়াইবার লাগি। আর মাটির মাঠ থাকতো নাই, মাঠ হয়ে যাইব তামার মাঠ। কোনো প্রশ্ন জাগে, মুফাসসিরিনে কেরামে প্রশ্ন উঠাইতরা যে আল্লাহ থামা দিয়া মাটি এই জমিন বানাইলা কি? লুয়া দি বানাইলা না? লুয়া হয়তো গরম হইলে লাল হয়ে যায়, ফাড়া মারা যায় না? কেউ লাল লুয়া তা দিতে পারবে না? আগুনে লাল বাদে আজ যদি দিতে হয় খামারে হাত দে চিমটা দিয়া, হাত লাগলে কুলস তুষা উঠি যাইব। এখানে লুয়া দি বানাইলা না, এখানে অ্যালুমিনিয়াম দি বানাইলা না? মুফাসসিরিনে কেরামে জবাব দিতরা অ্যালুমিনিয়াম অতখান গরম হয় না, আগুন পাইয়া থামা অত লুহা অতখান গরম হয় না। আগুন পাইয়া থামা যতখান গরম হয় আর যত সময় গরম থাকে, যত গরম লাগবো তার গরমের পাওয়ার খালি বাড়তে থাকবো, কমতো নাই। লুহা লাল হওয়ার বাদে আর গরম হওয়ার পাওয়ার আগে দি যাইতো নাই। ওটার লাগি আল্লাহ তামার জমিন বানাইয়া দিছন। আর ও তামার জমিনও সব থাকবো উবাত। আমরার মাথার থাকিয়া ও অতখান জায়গা উপরে থাকবো আদাত আদাত, ওখান কন্যা নি সূর্য থাকে আদাত উপরে না না। আল্লাহর রাসূলে ফরমাইছেন আদাত এটা বুঝাইবার লাগে। মুহাদ্দিসিনে কেরামে ফরমাইতরা হাদিসে পাকের মধ্যে আইছে সুরমা যে বোতল থাকি বার করা হয়, সুরমার কিলা চিননি? সুরমার কিলা যে ঘুরে সিলাই হয় এগুলো লম্বা থাকে না ও তখন। আল্লাহর রাসূলে ফরমায় সুরমা দানির ভিতরে যে সিলাই থাকে ও সিলাই থাকি আরো নিকটে হইব সূর্য। আল্লাহু আকবার কইতে না? জোরে কইতে না আল্লাহু আকবার? এই সূর্যর নাম খালি সূর্য নাই। এখন যে সূর্য বৈশাখ মাসে জমিন গরম করিলাই, এই সূর্যর এক মুখ জমিন মুখা দেওয়া, মাত্র এক মুখ।
ই সূর্যর 49টা মুখ আছে আল্লাহর কুদরতর আরশের দিকে দেওয়া, আল্লাহর কুদরতর আরশের নূর দিয়া 49টা মুখর আওয়ালরে আর গরমিরে আল্লাহ রোজানা ঠান্ডা করিয়া রাখুন সুবহানাল্লাহ। কিন্তু এই দিন যেদিন হাসরের মাঠ হইব ভাই, এই দিন আল্লাহ তাআলা এক মুখর লগে আরো 49 মুখ যোগ করিয়া 50 মুখ দিবা আমরা তালুত লাগাইয়া। আল্লাহু আকবার হো নাকি? 50টা মুখ দিবা তালুত লাগাইয়া। একদিকে তামার জমিন হইব গরম, আর একদিকে বুড়ি টিপর উপরে বর করিয়া উমাত, আর একদিকে মানুষের হুজুম, আর একদিকে আগুন। কোনো দিকে অসহায় বাঁচবার কোনো রাস্তা নাই। আমার নবী যে ফরমাইছেন তামার জমিনের গরম থেকে যদি বাঁচতে চাও, এই সূর্যর গরম থেকে বাঁচতে যদি চাও, আঙ্গুলের উপরে বর করিয়া উবাত থেকে বাঁচতে যদি চাও, রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হে যৌবনে পদার্পণ করনেওয়ালা যুবক, যৌবনে পদার্পণ করনেওয়ালা যুবতী, তোমার যৌবন কাল আসার আগে আগে শিশু কাল তাকিয়া আল্লাহর ইবাদত লাগিয়া, আল্লাহর ইবাদত করি করি যৌবন কালে যদি পদার্পণ করতে পারো ইবাদত লগে লইয়া, আল্লাহর কুদরতর আরশের ছায়ার নিচে হবে তোমার জায়গা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমায় রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এক নম্বর ও যুবক আর যুবতী যে তার যৌবন রে হেফাজত করিয়া, যে তার যৌবন রে হেফাজতে রাখিয়া আল্লাহর ইবাদতের মধ্যে পদার্পণ করে, আর যৌবন কালেও গিয়া পদার্পণ করে ইবাদতের হালত, আল্লাহ তাআলা তার জায়গা দিবা আর সে আজিমর ছায়ার নিচে।